একটা সময় টুসু গানের যেভাবে প্রচলন ছিল এখন কি সেটা আছে না কমেছে? অনেক কমে গেছে আগে থেকে। কেন? এই মা কাকিমারা এখন টিভি দেখায় ব্যস্ত, আমাদেরও পড়ার চাপ। মোবাইল আর টেলিভিশনের রমরমায় মুখ লুকোচ্ছে রাঢ় বাংলার নিজস্ব সংস্কৃতি টুসু। আক্ষেপের সুর পুরনো প্রজন্মের গলায়। রাঢ় বাংলার নিজস্ব সংস্কৃতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে টুসু গানের ইতিহাস। রাঢ়ের মানুষের রুক্ষ জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, মিলন বিরহের গাথা হাজার হাজার বছর ধরে গেঁথে রয়েছে এই টুসু গানের মধ্যে। কিন্তু মোবাইল ফোন আর টেলিভিশনের এই রমরমায় সেই টুসু সংস্কৃতির আজ বড় দুর্দিন। নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়তা হারিয়ে চিরতরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে টুসু গান। আক্ষেপের সুর পুরনো প্রজন্মের গলায়। আজ থেকে কয়েক দশক আগেও পৌষের সন্ধ্যায় রাঢ় বাংলার গ্রামগঞ্জে কান পাতলে ভেসে আসত মাটির গন্ধ মাখা টুসু গানের সুরেলা কোরাস। অগ্রহায়ণ সংক্রান্তিতে ইতু বিসর্জন দিয়ে মাটির তৈরি নতুন খোলায় ধানের তুষ ও গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তৈরি করা হতো টুসু খোলা। পৌষ মাস জুড়ে প্রতি সন্ধ্যায় সেই টুসু খোলাই হয়ে উঠত পরিবারের 8 থেকে 80 সকল বয়সের মহিলাদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। বাড়ির নিখানো মাটির উঠোনে সেই খোলাকে ঘিরে বসে কোরাসে গাওয়া হতো বিশেষ এক ধরনের গান, যে গানের ছত্রে ছত্রে জড়িয়ে থাকত সাধারণ মানুষের জীবনের হাসি কান্না, সুখ দুঃখ, বিরহ যন্ত্রণার বহিঃপ্রকাশ। একসময় এই টুসু গানকে হাতিয়ার করেই গড়ে উঠেছিল তৎকালীন মানভূম বর্তমানের পুরুলিয়ার বঙ্গভূমির আন্দোলন। কিন্তু গত 2 দশকে বহু ঐতিহ্যবাহী সেই টুসু সংস্কৃতিতে দেখা দিয়েছে ভাটির টান। টেলিভিশন আর মোবাইলের জনপ্রিয়তায় আপাতমস্তক ডুবে থাকা নতুন প্রজন্মের কাছে ধীরে ধীরে মলিন হয়ে পড়েছে টুসু গানের ঐতিহ্য ও পরম্পরা। পুরনো প্রজন্মের মহিলারা কোথাও কোথাও টুসু গানের চর্চা ধরে রাখলেও নতুন প্রজন্ম তার প্রতি আগ্রহ হারানোয় আক্ষেপের সুর পুরনোদের গলায়। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। খুবই ভালো লাগছে। একটা সময় টুসু গানের যেভাবে প্রচলন ছিল এখন কি সেটা আছে না কমেছে? অনেক কমে গেছে আগে থেকে। কেন? এই মা কাকিমারা এখন টিভি দেখায় ব্যস্ত, আমাদেরও পড়ার চাপ, ফোন টোন নিয়ে ব্যস্ত থাকি। টুসু গান যখন করতে আসো কেমন লাগে? খুবই ভালো লাগে। কিন্তু এই নতুন প্রজন্মের বেশিরভাগ ছেলে মেয়ে তখন আসছে না। না। তাহলে কি এই যে একটা সংস্কৃতি সেটাকে আস্তে আস্তে নষ্ট হতে? হ্যাঁ, নষ্ট তো হতেই বসেছে। কি বলবে তোমরা? পড়াশোনা তো করছো, কি বলবে? কতটা নষ্ট আস্তে আস্তে কমে যাচ্ছে, খুবই নষ্ট হচ্ছে। আমরা চাই যে এই পুরনো সংস্কৃতি যেমন আবার ফিরে আসে টুসু গানের মাধ্যমে। সঞ্চিতা বাগচি। আমরা দেখছি টুসু আমাদের চলে যাবে, তার জন্য আমাদের মন খারাপ, ওই জন্য আমরা গান গাইছি, আক্ষেপ করছি। এটা আমাদের 1 মাস। ফুল দিই, মালা দিই, সব দিয়ে পরে আমরা সব সাজাই মেয়ের মতন। ওই জন্য আমরা সব আলোচনা করে সব ঠাকুর মতন সাজাই, ফর বাগান নিয়ে যাই, মেয়ের মতো পালন করে। হ্যাঁ। কেমন লাগে যখন বিদায় দেন? কান্না পায়, চোখে জল আসে। যখন বিদায় দেন তখন কিভাবে গান করেন আপনারা? যাচ্ছ টুসু, ঘুরে দাঁড়াও এখানে, সম্বোধনের কথা আছে, বলবো তোমার সাক্ষাতে। একটু বলেন, বলবো। যাচ্ছ টুসু, ঘুরে দাঁড়ায় এগনাতে। যাচ্ছ টুসু, ঘুরে দাঁড়ায় এগনাতে। সম্বৎসরের কথায় আছে, বলবো তোমার সাক্ষাতে। সম্বৎসরের কথায় আছে, বলবো তোমার সাক্ষাতে। তার উপর ঘিয়ের কলসি, ঘি করে টল বল। কাঠার উপর ঘিয়ের কলসি, ঘি করে টল বল। টুসু মাকে
বিদায় দিয়ে একটু করে চলো চলো, টুসু মাকে বিদায় দিয়ে একটু করে চলো চলো। বিদায় দেওয়ার পরে কি আবার একটা বছর অপেক্ষায় থাকে? হ্যাঁ, অপেক্ষা করি তার জন্য, আবার আসবে মা মেয়ের মতন। কি নাম আপনার? আমার নাম বকুল বাগদি। আমাদের এই প্রথমে পৌষ মাসে প্রথম থেকেই আমরা শুরু করি মেয়ের মতন গান করি, এবং যখন আমাদের বিদায় করি, হ্যাঁ, যেমন আমরা একটা মেয়ে ছেলেকে ছোট থেকে মানুষ করি, সেই রকম প্রথম থেকে পৌষ মাসের আমরা ওকে গান করি। তো দিয়ে পরে যখন বিদায় দিই আমাদের মনে খুব কষ্ট হয়, আনন্দ তো হয়নি, খুব কষ্ট হয়। যতদিন থাকে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করি, দিয়ে আমরা মাকে বিদায় দেওয়ার সময় আমাদের কান্না আসে। যখন কি কি দিয়ে প্রসাদ কি থাকে আপনাদের এখানে? প্রসাদ আমাদের চিড়া, মুড়ি, বিভিন্ন আর কি, মূলা, মিষ্টি, মানে যা সব জবে যা হ্যাঁ পারি সেই দিনে সে তা দিই। যখন বিদায় জানায় সেই সময় কতটা কষ্ট লাগে? প্রচুর কষ্ট। একটা মেয়ে যেমন বিদায় দিই সেই রকম আমাদের কষ্ট লাগে সেই দিনে। জল আসে? হ্যাঁ, চোখে জল আসে। তখন আমরা কি গান ধরেন? তখন এই একটা যদি টুসু গান আপনি করেন, যেটা হ্যাঁ, ছোট্ট করে একটা গান পারলেন। ওঠার উপর উঠলেন টুসু, উঠলেন টুসু, কোঠার উপর উঠলেন টুসু, সরু করে চদিবে, সরু করে চদিবে, নামিয়ার বেলায় মনে করে, নামিয়ার বেলায় মনে করে, শিবের মাথায় ফুল দিবে, শিবের মাথায় ফুল দিবে। কি নাম আপনার? রিনা বাগতি। টুসু গানে বসছি এখন, আমাদের খুবই ভালো লাগে। প্রথম মাসেই আমরা টুসু গান শুরু করি। ছেলে মেয়েরা তখন তো আর মোবাইল ছাড়া তো আর কিছু চিনে নাই, এখনো ইয়া করে নাই। আমরা চেষ্টা করি টুসু গান আমরা এখনো পর্যন্ত জিসে না এটা ঢাকি যায়, ছেলে মেয়ে সবাইকে ডেকে এনে বস করার চেষ্টা করি, জিসে টুসু গান এখনো চালু থাক। টিভি কি কিছুটা টুসু গানকে নষ্ট করে? একদম ফোনের থেকে টুসু গান নষ্ট করে দিয়েছে। ফোন এমন জিনিস হয়েছে যে টুসু গান একদম বন্ধ করে দিয়েছে। তাও আমরা ছেলে মেয়েকে সবাইকে ডেকে বসানোর চেষ্টা করি যে টুসু গান আমাদের সারা জীবন যেমন থাকে। সংক্রান্তি যখন টুসু বিসর্জনে যান ভোরবেলায় কতটা আনন্দ করে? অনেক আনন্দ, এমন আনন্দ মানে বিশাল ব্যাপার। এত আনন্দ ভালো লাগে আমার, সব ছেলে মেয়েকে সবকে সঙ্গে নিয়ে যেটা একটা আনন্দ লাগে, সে খুবই ভালো লাগে। দুঃখ তো আছে, দুঃখ আমাদের খুবই আছে যে একটা মাস একটা মেয়ে ছেলেকে যেমন রাখা হয় সেরকম বিদায় জানাতে সেরকমও কষ্ট আমাদেরও হয়। কি নাম আপনার? আমার কল্যাণী বাগদি। আমরা গ্রামীণগঞ্জে যাচ্ছি এবং কিছু কিছু যারা আগের মানুষ যাদের এই মধুরসে সম্পৃক্ত সেই সমস্ত মেয়েদের নিয়ে বসাচ্ছি। এবং দেখুন আমাদের এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা আছে, এরাও কিন্তু সেই মধুরসে সম্পৃক্ত হয়ে তারা আমাদের যেখানে আমরা সেন্টারটা করছি কিছু শিক্ষাদানের জন্য, সেখানে তারাকেও বসাচ্ছি, যে তারাও ইনভলভ হচ্ছে এবং তারাও সেটা উৎসাহী হয়ে এই গানগুলোকে যেন আমরা টিকিয়ে রাখার একটা কর্মপ্রচেষ্টা গড়ে তুলেছি। তো এমনি শুধু এই গ্রামেই নয়, বিভিন্ন গ্রামে যাচ্ছি আমরা, সেখানে আমরা এইভাবেই বাচ্চাদের আস্তে আস্তে প্লাস করছি। এই প্লাস করার মধ্য দিয়ে আমরা দেখছি এর হিসেবটা কিন্তু বাড়ছে। হ্যাঁ, এর ফলে আমরাও এই মধুর রস থেকে যে মানুষ বঞ্চিত না হয় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এইভাবে। বর্তমান সমাজ ছেলে মেয়েরা তখন ইন্টারনেটের যুগে, মোবাইলের এবং টিভিতে, বিশেষ করে মহিলারা টিভিতে আসক্ত হয়ে পড়ছে। হ্যাঁ, কি বলবেন? টিভিতে আসক্ত হয়ে পড়ছে ঠিক, তার কারণ ঘরে বসেই তারা পাচ্ছে এবং নানান ধরনের গানও পাচ্ছে। তারা হয়তো আরো আদার্স নানা ধরনের গান ঘরে বসেই পাচ্ছে, তারা এই গানগুলোর উপর গুরুত্ব দিচ্ছে না, কম হলেও কম দিচ্ছে। এবং আমরা যাতে আর এই মধুর রসগুলো পায়, সে মানে আমাদের সুখে দুঃখের ব্যথা বেদনার ছড়া দিয়েই তো এই গানগুলো আমরা করি, সেটা কিন্তু আমাদের পক্ষে এটা খুব গুরুত্বপূর্ণ, মূল্যবান সামাজিক মূল্যবোধ আছে এই গানগুলোর। হ্যাঁ, সেগুলো বোঝাবার চেষ্টা করছে। আমার শিরবিলোচন ঘোষ, বদরা নবপল্লী।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।